সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য কিন্তু আজকে আমি গুরুত্বপূর্ণ একটা জিএনএম অ্যান্ড এএনএম এর লাস্ট মিনিট সাজেশনের তোমাদের ক্লাস নিয়ে আসলাম, যেখানে তোমরা কিন্তু সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেহেতু, সেক্ষেত্রে কিন্তু কমন কিছু প্রশ্ন থাকতে চলেছে। আর যারা যারা পিওডব্লিউ একাডেমি চ্যানেলের সাথে আগে থেকে যুক্ত, তারা তো জানোই যে লাস্ট মিনিট সাজেশন মানে তোমাদের কমন সাজেশন এবং তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে দিয়ে থাকি। তো অবশ্যই বলবো, যারা যারা জিএনএম অ্যান্ড এএনএম পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ আগামী 14 তারিখে, তো অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটা। তো তোমাদের অবশ্যই বলবো কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিতে। চলো আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো আজকে তোমাদের ক্লাস। তো আজকে প্রথম প্রশ্ন, সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশটিকে কি বলা হয়? অর্থাৎ সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সাদৃশ্য অংশটিকে কি বলা হয়, যা কিন্তু কোষ বিভাজনের সময় স্পেন্ডেল ফাইবারের সাথে যুক্ত হয়? অপশন এতে আছে তোমাদের ক্রোমিয়ার, অপশন বিতে কাইনোটোকোর, অপশন সিতে স্যাটেলাইট, অপশন ডিতে টেলোমিয়ার। তো সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশটিকে কি বলা হয়, যা তোমাদের কোষ বিভাজনের সময় স্পেন্ডেল ফাইবারের সাথে যুক্ত হয়ে যায়? তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি কাইনোটোকোর। অর্থাৎ সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সাদৃশ্য অংশটিকে বলা হয় তোমাদের কাইনোটোকোর। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো। তার আগে বলে যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মিউসিস ওয়ান বিভাজনের কোন উপদশায় নন সিস্টার ক্রোমোটিপ দ্বয়ের মধ্যে কায়াজমা গঠিত হতে দেখা যায়? অর্থাৎ মিউসিস ওয়ান বিভাজনের কোন উপদশায় নন সিস্টার ক্রোমোটিপ দ্বয়ের মধ্যে কায়াজমা গঠিত হতে দেখা যায়? অপশন এ লেপ্টোটিন, অপশন বি জাইগোটিন, অপশন সি পেকিটিন, অপশন ডি ডিপ্লোটিন। তো মিউসিস ওয়ান বিভাজনের কোন উপদশায় নন সিস্টার ক্রোমোটিপ দ্বয়ের মধ্যে কায়াজমা গঠিত হতে দেখা যায়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডিপ্লোটিন। অর্থাৎ মিউসিস ওয়ান বিভাজনের তোমাদের ডিপ্লোটিন উপদশায় নন সিস্টার ক্রোমোটিপ দ্বয়ের মধ্যে কিন্তু কায়াজমা গঠিত হতে দেখা যায়। এটা তোমাদের একটা 2026 সালের জন্য জিএনএম এন্ড এএনএম এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো এখন পরবর্তী প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, উদ্ভিদ কোষ প্রাচীরের মধ্যপর্দা প্রধানত কোন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত হয়? অর্থাৎ উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্যপর্দাটা সেটা প্রধানত কোন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত হয়? অপশন এ সেলুলোজ এবং হেমোসেলুলোজ, অপশন বি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট, অপশন সি সুবরিন এবং কিউটিন, অপশন ডি কাইটিন। তো উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্যপর্দা প্রধানত কোন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত হয় বলে তোমার মনে হয় এই চারটি অপশনের মধ্যে? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। অর্থাৎ উদ্ভিদের যে কোষ প্রাচীরের মধ্যপর্দাটা সেটা মূলত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট রাসায়নিক উপাদান দিয়ে গঠিত হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো। আর অবশ্যই বলবো বন্ধুরা, কিন্তু ভিডিওটিকে এখনই লাইক করে নাও আর চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য। কোনো ব্যক্তির রক্তের গ্রুপ ও হলে তার লোহিত রক্ত কণিকা বা আরবিসির পর্দায় তোমাদের কোন অ্যান্টিজেন উপস্থিত থাকে? অর্থাৎ কোনো ব্যক্তির যদি রক্তের গ্রুপ ও থাকে, তাহলে তার আরবিসি পর্দায় কোন অ্যান্টিজেন উপস্থিত থাকে? অপশন এ শুধুমাত্র এ অ্যান্টিজেন, অপশন বি শুধুমাত্র বি অ্যান্টিজেন, অপশন সি এ এবং বি উভয় অ্যান্টিজেনই থাকে, অপশন ডি কোনো অ্যান্টিজেনই থাকে না। তো কোনো ব্যক্তির রক্তের গ্রুপ যদি ও হয়, তাহলে তার লোহিত রক্ত কণিকা বা আরবিসির পর্দায় কোন অ্যান্টিজেন উপস্থিত থাকে? এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটি দেখে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কোনো অ্যান্টিজেনই থাকে না। অর্থাৎ কোনো ব্যক্তির যদি রক্তের গ্রুপ ও হয়, তার লোহিত রক্ত কণিকা বা আরবিসি পর্দায় কোনো অ্যান্টিজেন উপস্থিত থাকে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আশা করি এই প্রশ্নগুলি দেখে তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলি ইম্পর্টেন্ট এবং কোনগুলি আনইম্পর্টেন্ট। তো চলো এখন পরবর্তী প্রশ্নের দিকে যাবো। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোন বা সোমোট্রপিক হরমোনের অতিক্ষরণের ফলে হাত পায়ের হাড় অস্বাভাবিক লম্বা ও মুখমণ্ডল বিকৃত হওয়ার ঘটনাকে কি বলে? অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোন বা সোমোট্রপিক হরমোনের অতিক্ষরণের ফলে হাতে পায়ের হাড় অস্বাভাবিক লম্বা ও মুখমণ্ডল বিকৃত হওয়ার ঘটনাকে কি বলে? অপশন এ অপশন এতে আছে তোমাদের জিজান্টিজম, অপশন বিতে আছে তোমাদের অ্যাক্রোমেগালি, অপশন সিতে আছে তোমাদের ডয়ারফিজম, অপশন ডিতে আছে মিক্সিডিমা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাক্রোমেগালি। অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোন বা সোমোটোট্রপিক হরমোনের অতিক্ষরণের ফলে হাত পায়ের অস্বাভাবিক লম্বা ও মুখমণ্ডল বিকৃত হওয়ার ঘটনাকে মূলত তোমাদের অ্যাকুয়ামেগালি বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। মানবদেহের নেফ্রনের কোন অংশে মূলত রক্তের সিলেক্টেটিভ রিঅবজেশন বা নির্বাচনমূলক পুনঃ শোষণ সবচেয়ে বেশি ঘটে? অর্থাৎ মানবদেহের নেফ্রনের
কোন অংশে মূলত রক্তের সিলেক্টেটিভ রিঅবজর্পশন বা নির্বাচনমূলক পূর্ণ শোষণ সবচেয়ে বেশি ঘটে? অপশন এ বোমান্স ক্যাপসুল, অপশন বি কনভলিউটেড টিউবিল বা নিকটবর্তী সংবর্ত নালিকা, অপশন সিতে আছে হেনলির লুপ, অপশন ডিতে আছে ডিস্টাল কনভলিউটেড টিউবিল। তো মানবদেহের নেফ্রনের কোন অংশে মূলত রক্তের সিলেক্টেটিভ রিঅবজর্পশন বা নির্বাচন পূর্ণ শোষণ সবচেয়ে বেশি ঘটে? এগুলি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর অপশনগুলো একটু কঠিন হতে পারে, কিন্তু এগুলো তোমাদের পরীক্ষা আসবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি প্রক্সিমান কনভলিউটেড টিউবিল, অর্থাৎ মানবদের নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল অংশে মূলত রক্তের সিলেক্টেটিভ রিঅবজর্পশন বা নির্বাচনমূলক পুনঃশোষণের সবচেয়ে বেশি ঘটে, অর্থাৎ এই অংশগুলো সবচেয়ে বেশি সিলেক্টেটিভ রিঅবজর্পশন ঘটে। পরবর্তী প্রশ্ন, চোখের উপযোজনের সময় সিলিয়ারি পেশির সংকোচন ঘটলে চোখের লেন্সের বক্রতা এবং ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হয়? অর্থাৎ চোখের উপযোজনের সময় সিলিয়ারি পেশির সংকোচন ঘটলে চোখের লেন্সের বক্রতা এবং ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন হয়? অপশন এ লেন্সের বক্রতা কমে এবং ফোকাস দৈর্ঘ্য বাড়ে, অপশন বি লেন্সের বক্রতা বাড়ে এবং ফোকাস দৈর্ঘ্য কমে, অপশন সি উভয় অপরিবর্তিত থাকে, অপশন ডি লেন্স অবতল লেন্সে পরিণত হয়। অর্থাৎ চোখের উপযোজনের সময় সিলিয়ারি পেশির সংকোচন ঘটলে চোখের লেন্সের বক্রতা এবং ফোকাস দৈর্ঘ্যে কী পরিবর্তন ঘটে? সঠিক উত্তর অপশন বি লেন্সের বক্রতা বাড়ে এবং ফোকাস দৈর্ঘ্য কমে। অর্থাৎ যখন উপযোজন ঘটে বা উপযোজনের সময় সিলিয়ারি পেশির সংকোচন ঘটলে মূলত লেন্সের বক্রতা বাড়ে এবং ফোকাস দৈর্ঘ্য কিন্তু কমে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। সালোক সংশ্লেষের আলোক দশায় হিল বিকারক হিসেবে কাজ করে নিচের কোনটি? অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশায় হিল বিকারক হিসেবে কাজ করে নিচের কোনটি? অপশন এ NADP প্লাস, অপশন বি ATP, অপশন সি RUBP, অপশন ডি CO2। তো সালোক সংশ্লেষের আলোক দশায় হিল বিকারক হিসেবে কাজ করে নিচের কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ NADP প্লাস, অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশায় হিল বিকারক হিসেবে NADP কিন্তু কাজ করে। পরবর্তী প্রশ্ন, গ্লাইকোসিস প্রক্রিয়া শেষে উৎপন্ন 3 কার্বনযুক্ত যৌগটি হলো, অর্থাৎ গ্লাইকোসিস প্রক্রিয়া শেষে উৎপন্ন 3 কার্বনযুক্ত যৌগটি হলো অপশন এ অ্যাসিটাইল CoA, অপশন বি সাইট্রিক অ্যাসিড, অপশন সি পাইরুভিক অ্যাসিড, অপশন ডি অপশন ডিতে আছে তোমাদের অক্সোলো অ্যাসিডিক অ্যাসিড। তো গ্লাইকোসিস প্রক্রিয়া শেষে উৎপন্ন 3 কার্বনযুক্ত যৌগটি হলো, এই চারটি অপশন দিয়ে কোনটি সঠিক হবে? তো এই চারটির মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ গ্লাইকোসিস প্রক্রিয়া শেষে উৎপন্ন 3 কার্বন যুক্ত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ক্রেবস চক্র বা TCA চক্র কোষের কোন নির্দিষ্ট স্থানে সংঘটিত হয়? অর্থাৎ ক্রেবস চক্র বা TCS চক্র কোষের কোন নির্দিষ্ট স্থানে সংঘটিত হয়? অপশন এ সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স, অপশন বি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, অপশন সি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, অপশন ডি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। তো ক্রেবস চক্র বা TCA চক্র কোষের কোন নির্দিষ্ট স্থানে সংঘটিত হয়? তো তোমার কি মনে হয় এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো আশা করি যারা তোমরা প্রিপারেশন নিয়েছো, তো তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে এই প্রশ্নগুলি, কিন্তু পরীক্ষায় এবারে এইগুলি প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ ক্রেবস চক্র বা TCA চক্রের কোষের মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স নির্দিষ্ট স্থানে সংঘটিত হয়, অর্থাৎ এই স্থানে কিন্তু তোমাদের ক্রেবস চক্র বা TCA কোষের সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ক্রোমোজোমীয় মিউটেশন বা ত্রুটির কারণে মানুষের ক্ষেত্রে ডাউন সিনড্রোম পরিলক্ষিত হয়? অর্থাৎ নিচের কোন ক্রোমোজোমীয় মিউটেশন বা ত্রুটির কারণে মানুষের ক্ষেত্রে ডাউন সিনড্রোম পরিলক্ষিত হয়? অপশন এ 21 নম্বর ক্রোমোজোমের টুইসোমি, অপশন বি 18 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি, অপশন সি X ক্রোমোজোমের মনোসেমি, অপশন ডি সেক্স ক্রোমোজোমে তোমাদের ট্রাইসোমি। তো নিচের কোন ক্রোমোজোমীয় মিউটেশন বা ত্রুটির কারণে মানুষের ক্ষেত্রে ডাউন সিনড্রোম পরিলক্ষিত হয়? তো সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে বলে তোমার মনে হয়? তো বলো। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তো সঠিক উত্তর অপশন এ 21 নম্বর ক্রোমোজোমীয় ট্রাইসোমি, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোমীয় ট্রাইসোমির কারণে ক্রোমোজোমীয় মিউটেশন বা ত্রুটির কারণে মানুষের ক্ষেত্রে কিন্তু ডাউন সিনড্রোম পরিলক্ষিত হয়। পরবর্তী প্রশ্ন, থ্যালাসেমিয়ার মেজর রোগে আক্রান্ত রোগীর দেহে অতিরিক্ত লোহা জমলে দেহের কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? অর্থাৎ থ্যালাসেমিয়া মেজর যে রোগ, সেই রোগে আক্রান্ত রোগীর দেহে অতিরিক্ত লোহা জমলে দেহের কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিকর হয়? অপশন এ হৃৎপিণ্ড ও যকৃৎ, অপশন বি ফুসফুস, অপশন সি মস্তিষ্ক, অপশন ডি থাইরয়েড গ্রন্থি। তো থ্যালাসেমিয়ার মেজর রোগে আক্রান্ত রোগীর দেহে অতিরিক্ত লোহা জমলে দেহের কোন অঙ্গটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ হৃৎপিণ্ড ও যকৃৎ। অর্থাৎ থ্যালাসেমিয়ার মেজর রোগে আক্রান্ত রোগীর দেহে অতিরিক্ত লোহা জমলে দেহের
এই যে হৃৎপিণ্ড ও যকৃৎ অংশটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী প্রশ্ন, হৃৎপেশি সংকোচন উদ্দীপনা ও উদ্দীপিত করার জন্য দায়ী প্রধানত কোন পেসমেকার বা কোন পেসমেকারটি দায়ী? আবার বলছি, হৃৎপেশি সংকোচনে উদ্দীপনা উদ্দীপিত করার জন্য দায়ী প্রধান প্রাকৃতিক পেসমেকার কোনটি? অপশন এ ভি নোট, অপশন সি পারকিনসন্স তন্তু, অপশন সি এস এ নোট, অপশন ডি হিজের বান্ডিল। তো হৃৎপেশি সংকোচনের উদ্দীপনা উদ্দীপিত করার জন্য দায়ী প্রধানত প্রকৃতিক বা প্রধান যে প্রকৃতিক আর সেটি কোনটি? আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো এখানে তোমাদের কি উত্তর হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি এস এ নোট, অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন উদ্দীপনা বা তোমাদের আসল কথা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এস এ নোট। এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসতে পারে যে প্রাকৃতিক পেসমেকার কি বা প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয়, তারপরে অপশন দেবে, তো অপশন হবে এস এ নোট। তো চলো পরবর্তী পাকস্থলীর অক্সেন্টিক প্যারাইটাল কোষ থেকে নিশ্চিত কোন উপাদানটি ভিটামিন বি12 শোষণের জন্য অপরিহার্য? অর্থাৎ পাকস্থলীর অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ থেকে নিশ্চিত কোন উপাদানটি ভিটামিন বি12 শোষণের জন্য অপরিহার্য? অপশন এ, অপশন এতে আছে তোমাদের পেপসিনোজেন, অপশন বিতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন সি ক্যাসকল ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অপশন ডি গ্যাস্ট্রিন। তো পাকস্থলীর অক্সেন্টিক বা প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত কোন উপাদানটি ভিটামিন বি12 শোষণের জন্য অপরিহার্য? তো অবশ্যই বলবো উচ্চারণের ভিত্তিতে না দেখে তোমরা অবশ্যই অপশন এক দেখবে, এবং তোমাদের তো পিডিএফ পাঠিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বলবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুঁটিনাটি ভালো করে পড়তে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যাসলক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, অর্থাৎ পাকস্থলীর অক্সেন্টিক বা প্যারাইটাল কোষে থেকে এই যে তোমাদের ক্যাসলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসৃত হয়, যা ভিটামিন বি12 শোষণের জন্য অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, সারফ্যাক্টর নামক লিপিড প্রোটিন মিশ্রণ ফুসফুসের কোন অংশ থেকে ক্ষরিত হয়ে অ্যালভিউলির কোলান্স বা চুপসে যাওয়া রোধ করে? অপশন এ টাইপ 1 নিউমোসাইট, অপশন বি টাইপ 2 নিউমোসাইট, অপশন সি অ্যালভিউলার ম্যাক্রোফেজ, অপশন ডি গবলেট কোষ। তো সারফ্যাক্টর নামক লিপিড প্রোটিন মিশ্রণ ফুসফুসের কোন অংশ থেকে ক্ষরিত হয়ে অ্যালভিউলির কোলান্স বা চুপসে যাওয়া রোধ করে? এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি টাইপ 2 নিউমোসাইট, অর্থাৎ সারফ্যাক্টর নামক লিপিড প্রোটিন মিশ্রণ ফুসফুসের অপশন বি টাইপ 2 নিউমোসাইট অংশ থেকে ক্ষরিত হয়ে অ্যালভিউলির কোলান্স বা চুপসে যাওয়া কিন্তু রোধ করে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। কোন উদ্ভিদ হরমোনটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং আঙুরের থোকার দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে? অর্থাৎ কোন উদ্ভিদ হরমোনটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং আঙুরের থোকার দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে? অপশন এ অক্সিন, অপশন বি জিব্বারেলিন, অপশন সি সাইটোকিনিন, অপশন ডি অ্যাবসিসিক অ্যাসিড। তো কোন উদ্ভিদ হরমোনটি বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং আঙুরের থোকার দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে? সঠিক উত্তর অপশন বি জিব্বারেলিন, অর্থাৎ জিব্বারেলিন উদ্ভিদের হরমোনটির বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং আঙুরের থোকার দৈর্ঘ্য বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে জিব্বারেলিন। পরবর্তী প্রশ্ন, অনাক্রমতার সাথে যুক্ত কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ, হিস্টামিন বা এবং রক্ততঞ্চনের রোধের হেপারিন নিঃসরণ করে? অর্থাৎ অনাক্রমতার সাথে যুক্ত কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধে, হিস্টামিন এবং রক্ততঞ্চন রোধে হেপারিন নিঃসৃত করে? অপশন এ নিউট্রোফিল, অপশন বি ইউসিনোফিল, অপশন বি বেসোফিল, অপশন ডি লিম্ফোসাইট। তো অনাক্রমতার সাথে যুক্ত কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ, হিস্টামিন এবং রক্ততঞ্চনের রোধে হেপারিন নিঃসৃত করে বা হেপারিন নিঃসরণ করে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর কি? অপশন সি বেসোফিল, অর্থাৎ অনাক্রমতার সাথে যুক্ত বেসোফিল শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ, হিস্টামিন এবং রক্ততঞ্চন রোধে কিন্তু হেপারিন নিঃসরণ করে। তো বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপিকরণ প্রক্রিয়ার ওকাজাকি খণ্ডগুলিকে জোড়া লাগাতে কোন এনজাইম বা উৎসেচক ব্যবহৃত হয়? অর্থাৎ এখানে কিন্তু ডিএনএ, অর্থাৎ ডিএনএ এর থাকবে, তো বাংলায় লেখা আছে এখানে। তো ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপিকরণ প্রক্রিয়ার ওকাজাকি খণ্ডগুলিকে জোড়া লাগাতে কোন এনজাইম বা উৎসেচক ব্যবহৃত হয়? অপশন এ ডিএনএ পলিমারেজ, অপশন বি আরএনএ প্রাইমেজ, অপশন সি ডিএনএ লাইগেজ, অপশন ডি হেলিকেজ। তো ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপিকরণ প্রক্রিয়ার ওকাজাকি খণ্ডগুলিকে জোড়া লাগাতে অপশন সি ডিএনএ লাইগেজ এই এনজাইমটি বা উৎসেচকটি ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিবডির গঠনে উপস্থিত দুটি ভারী এবং দুটি হালকা শৃঙ্খল পরস্পরের সাথে কোন রাসায়নিক বন্ধনী দ্বারা যুক্ত থাকে? অর্থাৎ অ্যান্টিবডি গঠনের উপস্থিত দুটি ভারী এবং দুটি হালকা শৃঙ্খল পরস্পরের সাথে কোন রাসায়নিক বন্ধনী দ্বারা যুক্ত থাকে? অপশন এ হাইড্রোজেন বন্ধনী, অপশন বি ডাইসালফেট বন্ধনী, অপশন সি
পেপটাইড বন্ধনী, অপশন ডি আয়নীয় বন্ধনী। তো অ্যান্টিবডির গঠনের উপস্থিত দুটি ভারী এবং দুটি হালকা শৃঙ্খল পরস্পরের সাথে, অপশন বি ডাইসালফাইড বন্ধনী রাসায়নিক বন্ধনীর দ্বারা কিন্তু যুক্ত থাকে। তো বুঝতে পেরেছো আশা করি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়, অর্থাৎ কোন জোড়াটি কিন্তু সঠিক নয়। তোমরা অনেকে কি করবে, কোন জোড়াটি সঠিক সেভাবে মেলাবে। তো কোন জোড়াটি সঠিক নয়, অর্থাৎ কোনটার সাথে কোনটার মিল নেই। তো চলো অপশনগুলো দেখে থাকি। তো কুফার কোষ যকৃৎ, এর সাথে মিল আছে অবশ্যই। অপশন বিতে আছে মাইটোক্রোগ্লিয়া, অবশ্যই। তারপরে আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তো এটাও সঠিক। এরপরে ডাস্ট কোষ এবং বৃক্ক। তো ডাস্ট কোষ কিন্তু তোমাদের থাকে হচ্ছে তো হৃৎপিণ্ডে, সেক্ষেত্রে বৃক্ক থাকে তোমাদের নিচে, তো সেক্ষেত্রে কিন্তু এটার সাথে এটা মিল নেই। অপশন ডিতে আছে অ্যাসিস্টোক্লাস্ট ও অস্থি, তো ওটার সাথে ওটার মিল আছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডাস্ট কোষ ও বৃক্ক। এই দুটি জোড়ার কিন্তু কোনো মিল নেই। আর অনেকে কি করবে, তোমরা জোড়া কোন জোড়াটি সঠিক এভাবে দেখবে কিন্তু। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডাস্ট কোষ ও বৃক্ক, এই জোড়াটির কোনো মিল নেই। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। কোন উদ্ভিদের মূলের কোষের ক্রোমোজোমের সংখ্যা 2n = 24 হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? অর্থাৎ কোনো উদ্ভিদের মূলের কোষের ক্রোমোজোমের সংখ্যা 2n = 24 হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত হবে? অপশন এ 12, অপশন বি 24, অপশন সি 36, অপশন ডি 48। তো কোন উদ্ভিদের মূলের কোষের ক্রোমোজোমের সংখ্যা 2n = 24 হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কত হবে? সঠিক উত্তর অপশন সি 36 হবে। অর্থাৎ যেহেতু তোমাদের উদ্ভিদের মূলের কোষের ক্রোমোজোমের সংখ্যা 2n = 24, সেক্ষেত্রে কিন্তু শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা 36 বা তোমাদের 36 হবে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু ভিডিওটা বেশি বড় রাখলাম না। আর সম্পূর্ণ পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে। তো আমি বেশি বড় করছি না ভিডিওটা। আর এই পিডিএফের সর্বমোট তোমাদের 60টা কিন্তু গুরুত্বপূর্ণ এবং তোমাদের ডিপ কোশ্চেন আছে। তো অবশ্যই এই পিডিএফটা তোমাদের পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে হবে। তো আজকের জন্য বাই বাই। আর তোমাদের যেহেতু পরীক্ষা, তো সেক্ষেত্রে তোমাদের ক্লাসটা আর বড় করাচ্ছি না। তো চলো আজকের জন্য এতটুকুই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আলোচনা হচ্ছে। তো চলো আজকের জন্য টাটা।